আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বরকতময় হায়াত দিয়েছেন। রব্বে করিম আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যে রব্বে করিম এই জগৎ আকাশ জমিনকে সাজিয়েছেন, আকাশকে খুঁটিবিহীন সাজিয়েছেন, যে জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, আমরা বিচরণ করছি এই জমিনের মাঝে এবং বহু মাখলুকাত আমাদের সেবা করছে। রব্বে করিম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আল্লাহ রব্বে করিম এমন এক সত্তা যিনি হাইয়ুন এবং কাইয়ুম, তাকে ঘুম তন্দ্রা কখনো স্পর্শ করে না, সকল শক্তির মালিক সেই রব্বে করিমের আমরা শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে করিম পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন কাফের কর্তৃক, মক্কার মুশরিক কর্তৃক নির্যাতিত হয়েছেন। আল্লাহ রাব্বুল করিম রাসূলকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রির একাংশে আপনি উঠুন এবং সালাতুত তাহাজ্জুদ এই নামাজকে আপনি আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত, এবং অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন এক স্থান দান করবেন যে জায়গাটি প্রশংসিত। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে ওই স্থানকে মাকামে মাহমুদ বলা হয়, অর্থাৎ রব্বে করিমের পাশে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ রব্বে করিম এই জায়গাকে মাকামে মাহমুদ বলে ঘোষণা দিয়েছেন। উক্ত আয়াত থেকে প্রমাণিত হয় তাহাজ্জুদের নামাজের গুরুত্ব এবং তাৎপর্য কি। সালাতুত তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত নফল নামাজ আছে তার মধ্যে তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল করিমের রাহমা তখন একবারে খুব কাছাকাছি চলে আসে, বান্দার কাছে, বান্দার খুব নিকটে থাকে। বান্দা আল্লাহ তাআলার কাছে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, রব্বে করিমের কাছে তার মনের প্রয়োজনগুলো, নেক হাজাতগুলো চায়, বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ মুক্তি চায়, সন্তান অসুস্থ, সন্তানকে আল্লাহ তাআলার কাছে সুস্থ করতে চায়, তো সবচাইতে একেবারে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের সময় ওঠা এবং নামাজ পড়ার অভ্যাস করা। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, পবিত্র কোরআনের আলোকে এইভাবে রাত্র জাগরণ করেছেন। আমাদের বুজুর্গানে দিনের অনেক ইতিহাস এমন রয়েছে যারা রাত্রিতে কিছু অংশ ঘুমিয়েছেন, বাকি অংশ ইবাদতে কাটিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অবলম্বনে রাসূল তাই করতেন। এশার পরে লম্বা সময় জাগ্রত থাকতেন না, এশার পরে খানা দানা খেয়ে ঘুমিয়ে পড়তেন, আমল করে ঘুমিয়ে পড়তেন। ঠিক কিছু অংশ যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। বুজুর্গানে দিন রাসূলের সোহবতে, সাহাবাই কেরাম রাসূলের সোহবতে, বুজুর্গানে দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও সুন্নাহর পদাঙ্ক অনুসরণে নিজেদের জীবনকে গঠন করেছেন, যার কারণে আল্লাহ পাক তাদের জীবনকে চমকিয়ে দিয়েছেন। আমরা দেখেছি ইতিহাসের মধ্যে মানুষ যখন আল্লাহ রাব্বে করিমের কথা শোনে, আল্লাহ তাআলার হুকুম মানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, তো আল্লাহ তাআলা ওই জীবনকে বরকতময় করে দেন। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে উঠতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের আযান হয়ে যেত, ফজরের সুন্নাহ পড়তেন, এরপরে ফজরের নামাজ পড়তেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আদত ছিল, অভ্যাস ছিল। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইতিহাসে আমরা দেখেছি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। কোনো কারণে যদি কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়া ছুটে যেত তো সারাদিন এত আক্ষেপ করতেন, এত দুঃখ প্রকাশ করতেন, রব্বে করিমের কাছে এত ক্ষমা চাইতেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে এত মাপ চাইতেন যেন তাদের কি যেন বড় কিছু ছুটে গিয়েছে। তাহাজ্জুদের নামাজকে তারা এভাবে গুরুত্ব দিতেন। দেখুন
সাহাবাই কেরামের নফলের প্রতি এত গুরুত্ব ছিল, আমাদের কি ফরজের প্রতি এমন গুরুত্ব আছে? ফরজের প্রতি আমরা গুরুত্ব দিব, নফলের প্রতি গুরুত্ব যখন আসবে, ফরজের প্রতি গুরুত্ব আসবে, আল্লাহ পাকের দ্বীনের উপরে মোহাব্বত জাগ্রত হবে, দ্বীনের কথাগুলো মানা আমাদের জন্য সহজ হবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম যে বিষয়টি আমাদেরকে বলে দিয়েছেন যে প্রতিদিন ওঠার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাব্বুল কারীমের কাছে সবচাইতে প্রিয় আমল সেটি যেটি করা হয় নিয়মিত এবং যদিও পরিমাণে কম হয়, আল্লাহ পাক সেটাকে পছন্দ করেন। তাই আমরা তাহাজ্জুদের নামাজ প্রতিদিন একসময় ওঠার চেষ্টা করি, সাধ্য অনুযায়ী চেষ্টা করি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ পড়তে, এবং সময় যদি না হয় অন্তত 2 রাকাত, কিন্তু নিয়মিত হোক। নিয়মিত হওয়ার মধ্যে একটা বরাকা রয়েছে, সারা দিনের বরাদ্দ আল্লাহ রাব্বুল কারীমের কাছ থেকে আপনি তাহাজ্জুদের সময় আমরা নিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো কিছু জানার বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমার লাইনটা কাটে দিবেন না হুজুর, অনেক কষ্ট পর লাইন পাইছি। জি, কাটবো না, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার 1 নম্বর প্রশ্ন, যে আমার স্বামী নামাজ পড়ে না, তার কি হচ্ছে, তার স্বপ্ন দোষ হলে বিজনেস তার বেকার হলে নাপাস হচ্ছে, সবগুলো কি ধোয়া লাগবে? আর আমি থাকলে কি ওই বিজনেস নামাজ হবে বাচ্চাদের নিয়ে? 2 নম্বর প্রশ্ন, হুজুর আমি কি কলেপাড়া থেকে ওযু করে আসে বাড়ি হচ্ছে ঘরের মধ্যে মাথার কাপড় দিই, আর আপনাদের মুনাজাত কি আমরা ওযু ছাড়া করতে পারবো? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার কথাগুলো বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি অনেকদিন পরে কানেকশন পেয়েছেন, 2টো প্রশ্ন করেছেন। আপনার স্বামী নামাজ পড়ে না, এজন্য আপনার করণীয় হলো ওনাকে দাওয়াত দেওয়া, ওনার কাছে আপনার যেই আবেদন নিবেদন, অর্থাৎ আপনি দুঃখিত যে উনি ইবাদত করছে না, ইবাদতের সাথে যুক্ত হচ্ছে না, এবং আপনি যেন কোনোভাবে পছন্দ করছেন না, এটা আচরণে কথায় প্রকাশ করা। একটা পর্যায়ে আপনি দাওয়াত দিতে থাকুন এবং তার উপরে অটল অবিচল থাকুন। রাব্বি করিম চাইলে তার কলবকে ঘুরিয়ে দিবেন, নামাজের মধ্যে চলে আসবে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমাদের এই প্রোগ্রামের ওযু কি বলে দোয়াতে আপনারা শরীক হন, তো এই দোয়ার জন্য ওযু প্রয়োজন আছে কিনা আমরা এই বিষয় নিয়ে শুনবো। শেখ মুফতি অলিউর রহমান খান, যিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সেই প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন যে মানে আমাদের এই মাহফিলের মোনাজাতে শরীক হওয়ার জন্য ওযু লাগবে কিনা। আসলে ওযু লাগবে না এক কথায়, মানে এটা জরুরি নয়, তবে ওযুর সাথে যদি কেউ শরীক হন তাহলে তিনি বেশি সওয়াব পাবেন। চমৎকার আপনি বলেছেন, ওযুর সাথে সবসময় থাকা এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, বাট দোয়ার সাথে শরীক হওয়ার জন্য, দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য ওযু কিন্তু শর্ত নয়। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা নিয়ত করে 40 দিনের নামাজ পড়ছিলাম তাহাজ্জুদ, এখন আমি কালকে আমি ঘুমের ঘরে আর উঠতে পারি না, এখন এটা কি করা যায়? হ্যাঁ জি, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন। জি, মানে আসলে তাহাজ্জুদ তো এই জন্যই আল্লাহ তাআলা এটা নফল ইবাদত হিসেবে তিনি ধার্য করেছেন। তো আপনি চেষ্টা করে যাবেন যেন, শীতকাল তো একটু বড় রাত্রি, সেই হিসাবে 4:30 পৌনে 5টা পড়লেও হয়ে যায়। যদি একান্ত নাই পারেন তাহলে একটা আমাদের সালফে সালিহিনের পদ্ধতি আছে যে এশার পর ভিতরের পর 2 রাকাত 4 রাকাত বা আরেকটু বেশি এটা তাহাজ্জুদের নিয়তে পড়ে রাখতে পারেন। যদি হয় তাহলে এত সওয়াবটা পাওয়া যাবে, ঘুম থেকে উঠে পড়লে বেশি সওয়াব। হ্যাঁ, আপনার ছুটে গিয়েছে নফল নামাজ, এর কোনো কাজা নেই, তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি বলুন যে সামনে যাতে কখনো এমন না হয়। আল্লাহ তাআলার কাছে আপনি ওয়াদা করুন, আল্লাহ পাক রহমত দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, এশার নামাজ, এশার যে নামাজটা ছুটে গেছে অনেক আগে, হুজুর সেই নামাজ এশার একটু না নাকি এশার বেতন নামাজ পড়া যাবে না? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, ধন্যবাদ। জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, মানে ওনার প্রশ্নে বোঝা গিয়েছে যে উনি এশা পড়েননি কোনো কারণে, তো বেতের কেন পড়বেন। এটা আসলে এশা নামাজের সাথেই সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, নফল 2 রাকাত এবং বেতের 3 রাকাত আছে। যদি কেউ অসুস্থ থাকেন বা সফরে থাকেন তাহলে কমাস কম ফরজ এবং বেতেরটি পড়তেই হবে। তো বেতের এশার পরেই পড়তে হবে। বেতরের রক্ত এশার পরে, এশার আগে বেতরের রক্ত হয় না, এজন্য এশার আগে বেতের পড়া যাবে না। আপনি এশা পড়েছেন, এরপরে আপনি বেতের পড়বেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার জি, প্রশ্ন করুন। কেন আসবে আল্লাহ ভালো জানাল্লাই আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আরেকবার চেষ্টা করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু যে ওনার টিভির ভলিউম কমিয়ে কথা বলি। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, বলতেছি হুজুর, বলুন। বলতেছি যে হচ্ছে এটা ছেলে মানুষের স্বপ্ন দোষ হলে হ্যালো হ্যালো ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। জি, গোসল ফরজ যদি হয়, গোসল ফরজ দুই ভাবেই হয়। তো একটা হলো স্বামী স্ত্রী সহবাস, আর একটি হলো স্বপ্নদোষ হলে। তো স্বপ্নদোষ হলে তাকে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করতেই হবে। তো এই ফরজ হয়ে যাবে, রাতে হোক দিনে হোক। আর রোজার দিনে যদি হয় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু গোসল ফরজ। গোসল ফরজ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, হ্যালো, জি, বলুন। বেতের নামাজ এখন কাজা মানে ওই যে ঈশান নামাজ পড়িয়ে বলে বেতেরটা পরে পড়বো, কিন্তু ওটা হয় না। ওই যে কাজাটা কিভাবে এটা ইয়ে করতে হয়? না, এই যে বললেন হয় না, এটাই তো বোঝা গেল যে আপনি আসলে ওইভাবে অভ্যস্ত হননি, যে আপনার ঘুম আলটিমেটলি ভেঙে যাবে। এই জন্য আপনি ওই আপনি বিতির এশার পর পরই পড়ে ফেলবেন, এশার পর সুন্নাত, এরপরে বিতির পড়ে ফেলবেন। আর যারা নিশ্চিত থাকেন যে আমার তাহাজ্জুদ পড়া হবেই, তখন তাহাজ্জুদের পরে বিতির পড়া বেশি উত্তম, বেশি সওয়াব। কিন্তু আমরা দুর্বল, ওঠার কোনো আমাদের কোনো সিউরিটি নেই, গ্যারান্টি নেই। এজন্য ভিতরের নামাজ এশার পরে পড়ে নেওয়াটাই অতি উত্তম। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার পছন্দের দলিল কোরআন থেকে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, তোমরা ক্ষমা প্রার্থনা করো নিজের জন্য এবং মুমিন নর নারীদের জন্য। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, এর মানে কি? কোরআন আমাদের। জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ মাসুম সাহেব, কুমিল্লা থেকে। সূরাতুল মুহাম্মদে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, নিজেদের জন্য, সকলের জন্য। জি, এই জন্য তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষমার দোয়াগুলো তো এরকমই। তিনি কি বলতেন, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, ওয়ালি আজওয়াজিনা ওয়ালি যুররিয়াতিনা, এরকম যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, পিতামাতাকে ক্ষমা করুন, দাদা দাদিকে ক্ষমা করুন, আমাদের সন্তানাদিকে ক্ষমা করুন। তো এই দোয়ার মধ্যে শিক্ষা দেওয়া আছে। তো এটার আমল। জি শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ায় চলে যাব।
তো আজকে যে প্রশ্নগুলো করেছেন আমাদের যে বিষয় ছিল, বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন যে নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ পাকের রহমত পাওয়ার খুব কাছাকাছি সময় হলো শেষ রাত্রিতে একটু ওঠা। এজন্য অভ্যাস করি এবং নিজের জীবনের, নিজের দৈনন্দিন জীবনের জন্য শেষ রাত্রিতে ওঠা এবং জীবনটাকে সুন্দর আল্লাহ পাকের হুকুম মোতাবেক ঝামেলা মুক্ত চালানোর জন্য এই সময় ওঠার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুত তাহাজ্জুদের নামাজ আমাদেরকে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدي إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا ولأجدادنا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب. رب العالمين আমাদের এই দিনই আলোচনাকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের জীবনে নিয়মিত 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দিন। এর সাথে সুন্নতি মুআক্কাদা সমূহ বিতির এবং তাহাজ্জুদ পড়ার আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, শীতের রাত বড় নফল নামাজ, কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, দুনিয়াবি কাজকর্ম কমিয়ে, অন্যান্য ব্যস্ততা কমিয়ে আখিরাতের কাজ, আমল এবং ইত্যাদি করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, নফল রোজা রাখার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি সকলকে আল্লাহ মাগফিরাত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আমাদের দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে দিন। আমাদের ঈমানকে সুদৃঢ় করে দিন। আমাদের ইয়াকিনকে সুদৃঢ় করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েতের উপর অবিচল রাখুন। ইয়া আল্লাহ, সকলের আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা দূরীভূত করে দিন। ইয়া আল্লাহ, সবার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে খায়ের বরকত দান করুন। ইয়া আল্লাহ, এই দ্বীনি আলোচনার যারা আয়োজন করেছেন বসুন্ধরা গ্রুপের ইয়া আল্লাহ সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য সকলকে ইয়া আল্লাহ আপনি সুখ, শান্তি, নিরাপত্তা, হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দ্বীনি আলোচনাকে কবুল ও মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা কায়েম করে দিন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দিন। ইয়া আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানদেরকে সম্মানের সাথে নিরাপদে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, দৃশ্যমান ও অদৃশ্যমান সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে, আমাদের জাতিকে, মানুষকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, শহরের গ্রামের সকল মানুষের সমস্যা যেগুলি আছে দূরীভূত করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আখিরাতের চিন্তা বেশি করার তৌফিক দিন। আমাদের নতুন প্রজন্ম, আমাদের শিক্ষার্থী, আমাদের যুব সমাজকে দিনদার বানিয়ে দিন। ইয়া আল্লাহ, নামাজের প্রতি আগ্রহ পয়দা করে দিন। নামাজ দিল দিয়ে আদায় করার তৌফিক দিন। হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। সকল হারাম থেকে বাঁচার তৌফিক দিন। চোখের গুনাহ, কানের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। ইয়া আল্লাহ, জ্ঞান অর্জনে মগ্ন থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, যাবতীয় অশান্তি, যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ এই মাহফিলে যারা শরীক হয়েছেন, অনুষ্ঠান দেখছেন, দোয়া করছেন, সকলকে আল্লাহ নিরাপদ রাখুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের সালফে সালেহিনের আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। সকল কাজ সুন্নতের ইত্তেবা অনুযায়ী করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, তাহাজ্জুদ নিয়মিত আদায় করার শক্তি দান করুন। ইয়া আল্লাহ, পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের নেক মকসুদ সমূহ পূরণ করে দিন। ইয়া আল্লাহ, কোরআন যারা পড়তে জানি না শুদ্ধ করে তেলাওয়াত শেখার তৌফিক দিন। আমাদের সকল নেক আমল আপনি দয়া করে কবুল করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।